চলো আজকে তোমাদের সাথে একটা র্যান্ডম রান্নাবান্না দেখাই। এটা হচ্ছে আমার কালকে সন্ধ্যার ভিডিও। আমার সন্ধ্যায় প্রচণ্ড চানাচুর মাখা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। পরে আমি হচ্ছে এটা প্রাণের চানাচুর, এটা বাংলাদেশ থেকে আনা, এটা মাখাই খেলাম। অ্যান্ড এই পাশে হচ্ছে আমি স্প্যাগেটিটা ফার্স্টে সিদ্ধ করে রাখছি। এটাকে আমি আজকে ম্যাগি নুডলসের মতো করে রান্না করব, ঝুরঝুরে করে। তো এটার জন্য আমি ফার্স্টে হচ্ছে ডিম ভাজি করে নিই। এটার পাশে একটু সসেজ হালকা একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে আমি ফার্স্টে রসুন বাটার দিয়ে, তারপর রসুন পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে এটার মধ্যে কর্ন দিয়ে দিব। আর আমার ভিডিওতে দেখবো আমি অনেকবার লবণ দিচ্ছি, কারণ আমি লবণ একবারে দিতে বুঝি না, আমি বারবার দিতে থাকি। যাই হোক, তারপর এটা নিয়ে নিচ্ছি হচ্ছে ম্যাগি নুডলসে একটা মশলা এক্সট্রা ছিল, এটার হাফ আমি এখন ইউজ করব আর হাফ হচ্ছে একেবারে লাস্টে ইউজ করব। তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া। এবার এই পাশে হচ্ছে আমার আরমান হঠাৎ বললো একটু লাচ্ছি টাইপের কিছু খেতে ইচ্ছে করছে। এখন আমার বাসায় কলা ছিল, কলা, টক দই, দুধ, বরফ, চিনি, লবণ আর একদম লাস্টে যে গোলমরিচ দিয়ে আমি হচ্ছে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলাম। এটাই হচ্ছে মানে আমার বানানা শেক অর বানানা লাচ্ছি, যাই হোক। তারপর সেটাকে আমি সুন্দরভাবে একটু ডেকোরেট করার চেষ্টা করলাম। ডেকোরেট করার জন্য আমি একেবারে উপরে একটু কয়েকটা বানানা ছোটো করে একটু একটু কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছিলাম, কিন্তু যখনই আমি স্ট্রটা দিচ্ছি সাথে সাথে ওইটা ভেতরে চলে গেছে, ডুব দিচ্ছে, কোনো আর লুক টুক আসে নাই। যাই হোক, কিন্তু এটা খেতে বেশ মজা হয়েছে, একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো। আমি ভাবছি টক দইয়ের কারণে হয়তো চিনি যতটুকুই দেই ওইটা হয়তো ব্যালেন্স হয়ে যাবে, বাট হয় নাই। যাই হোক, ফিরে আসি আমার নুডলসে, পাস্তায়, হোয়াট এভার ইট ইজ। এটার সাথে হচ্ছে আমি এখন 3-4 রকমের সস যেটাই ফ্রিজে ছিল সব দিয়ে দিছি। দিয়ে এটাকে একটু মাখায় নিয়ে একদম লাস্টে গিয়ে আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর এটা একেবারে এরকম ঝুরু ঝুরু থাকবে। আমি ক্রিমি পাস্তাটা বানাচ্ছি না, কারণ আমি চাচ্ছিলাম যেহেতু এটা আমি পরের দিন টিফিনে নিয়ে যাব, প্রায় দুপুরের দিকে খাওয়া হবে। তো আমার মনে হয় ক্রিম পাস্তাটা হচ্ছে গরম 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 খেতেই মজা লাগে, এভাবে রেখে দিয়ে মজা হয় না। আর যাই হোক, একদম লাস্টে আমি এটার সাথে একটু পার্সলি আর হচ্ছে গ্রিন অনিয়ন অ্যাড করে নিলাম। আর এই তো আমার পাস্তা বানানো হয়ে গেছে। আমি একবারে একটা বাটিতেই দুজনের জন্য নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের দুজনেরই পরপর শিফট, আমরা ব্রেক টাইমে খেয়ে ফেলতে পারবো, এজন্য ভরা এক বাটি নিয়ে নিই। আর এটা খেতে খুব মজা হয়েছিল। আমরা এক্সট্রা যতটুকু বেঁচেছিল ওইটুকু আরমান আমি রাত্রেই খেয়ে ফেলছি। যাই হোক, এরপরে হচ্ছে আমি ইদানিং একটু সকালে চিয়া পুডিং খাওয়া ট্রাই করতেছি। এটা বেশ মজা। আমি প্রথমে ভাবতাম এটা কেমন লাগবে খেতে, বাট লাস্ট কয়েকদিন ধরে এটা আমি খাচ্ছি। আমি এটার মধ্যে হচ্ছে একটু কলা আর এই যেই ওটসটা, এটা হচ্ছে এটার মধ্যে ড্রাই পিচ দেওয়া আছে, এটা বেশ মজা খেতে। এটার সাথে আমি একটু চিয়া সিড আর টক দইয়ের মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিই। আমার মনে হয় চিয়া সিড